ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে হুজুররা। ইসলাম যে একটা শান্তির ধর্ম, এই শান্তি থেকে আমাদের বঞ্চিত করছে মুখোশধারী কিছু আলেমরা। বিশ্বনবীর যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছিল মুনাফিকরা, ঠিক তেমনি বর্তমান বিশ্বে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মুখোশধারী কিছু আলেমরা। একটা পীর যত বড় ভণ্ডই হোক, তার কিছু না কিছু মুরিদ থাকবে। যেমন দেখবেন বলতেছে, আসো বাবার দরবারে বসো, গাজায় টান দাও, সরাসরি জান্নাতে চলে যাও। গাজা খাইয়াও জান্নাতে যাওয়া যায়, এরকম বলতেছে। তারপরেও তার কিছু না কিছু মুরিদ আছে না, ওই লোক বিশ্বাস করতেছে যে ওই বাবা তারা জান্নাতে নিয়ে যাবে। কেন হইতেছে? ইসলামের আইন প্রতিষ্ঠিত নাই, সেই জন্য হইতেছে। কারণ একজন দাড়ি টুপি পরা মানুষ যদি ইসলামের কথা বইলা যদি ভুল কথা মানুষকে বুঝায়, তাহলে সরাই তার বেটা দাঁত ফেলাই দিব না? ইসলাম কি ফাইজলামুর ধর্ম নাকি? এখন আলেমরাই তো টাকার কাছে বিক্রি হইতেছে। আলেমরা যদি টাকার কাছে বিক্রি না হইতো, তাইলে অমুক বক্তার ওয়াজ শোনা যাবে না, অমুক বক্তার ওয়াজ শুনো না, আমি যেটা বলবো আমারটাই ভালো, অন্য বক্তারটা শুনলে তুমি মানে তোমার ইমান আমল সব নষ্ট হয়ে যাবে, আমারটা শুনো, আমারটা শুনে কাজ করবা, একদম সরাসরি জান্নাতে যাবা। কেন রে ভাই? ইসলামে তো ভেদাভেদ থাকবেই। তোমার ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। ইসলামে তো কোনো ঝামেলা নাই। ইসলামে একজনের সাথে একজনের মতভেদ থাকতেই পারে আলেম হিসাবে, তাহলে সেই আলেম যে একবারে ভণ্ড হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এরকমভাবে ওয়াজ পড়া লাগে তোমাদের? কেন বেটা সরাই বেটা থাপড়ায় বেটা দাঁত ফেলাই দিতে পারো না তাদের? ইসলাম কি ফাইজলামি করার ধর্ম নাকি? আর ইসলাম তোমাদের জন্যই নষ্ট হইতেছে হুজুররা। ঠিক আছে, হুজুররা যদি ঠিক মতো ইসলামের আইন নিয়ে প্রতিষ্ঠিত করার কাজ নিয়ে মানে যদি ব্যস্ত থাকতো, তাহলে এতদিন ইসলামের আইন প্রতিষ্ঠিত হইতো দেশে। এখন হুজুররা জানে হুজুরদের ইমান আমল যতটুকু শক্ত আর মজবুত, সাধারণ মানুষের ইমান আমল এতটুকু মজবুত না। কারণ সাধারণ মানুষ ইসলামটার এতটা বেশি বুঝে না, ওদের তো আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক আছে। এখন ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য সবার আগে প্রাণ দিতে হবে একজন হুজুরের। এখন হুজুর প্রাণ দেওয়ার আগেই ঘুষের কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, একটা কথাও বলে না। কেন রে ভাই? আমি একটা জিনিস বুঝলাম না, মনে অনেক কষ্ট লাগে ভাই। ইসলামের আইন প্রতিষ্ঠিত নাই দেশে। ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা আগে মানে জিহাদ একটা জিনিস, জিহাদ কি মানে যুদ্ধ করার নাম নাকি? জিহাদ হচ্ছে চেষ্টা করার নাম। এখন আলেমরাই যদি চেষ্টা না করে, ইসলামের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করে, তাহলে সাধারণ মানুষ কি বুঝবে? সাধারণ মানুষের ব্রেন তো ওয়াশ করে ফেলাইছে, টাকার কাছে সাধারণ মানুষের ব্রেন বিক্রি হয়ে গেছে। এখন আমাদের যদি ইসলাম শিখতে হয়, তাহলে আমরা কার কাছ থেকে শিখবো? অবশ্যই কোনো না কোনো হুজুরের কাছ থেকে শিখবো। এখন ওই দিন একটা ভিডিওর মধ্যে দেখতেছি যে একজন হুজুর ওয়াজের মাহফিলে আসবে। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন ভাই। একজন হুজুর দেখলাম ওয়াজের মাহফিলে আসবে, সেইটার জন্য সে মানে টাকা ফিক্স কত তাকে দিতে হবে সেটা নির্ধারণ করতেছে। এখন আমার কথা হচ্ছে যে একজন হুজুর মানুষ, তুমি বেটা মাদ্রাসায় পড়াশোনা করছো ইসলামের জন্য কাজ করার জন্য, তুমি আল্লাহর জন্য কাজ করবা, তুমি আল্লাহর জন্য সময় দিবা, 5টা মিনিট সময় যদি দেও সেটা তুমি আল্লাহর জন্য করবা। তোমার ওয়াজ শুনা যদি মানুষের ভালো লাগে, তাহলে তোমার হাদিয়া হিসাবে যত দেয় সেটা তুমি নিবা। কিন্তু সেইটা না করে তোমাকে ফিক্সড বাজেট দিতে হবে। কেন রে ভাই? ইসলাম কি ফাইজলামি নাকি? তোমরা নিজেরাই তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো। তোমরা যদি আল্লাহর রাস্তায় সময় দিবা, আল্লাহর জন্য সময় দিবা, তারপরেও তোমাদের টাকা ফিক্সড করা লাগে। ইসলাম শিখাইছে অল্পতে মানুষ সন্তুষ্ট হয়, কিন্তু তোমাদের দেখলে তো বোঝা যায় না যে তোমরা অল্পতে সন্তুষ্ট হও। এইটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নাই, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বুঝতেছি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুখোশধারী কিছু আলেমরা। ইসলামের আইন প্রতিষ্ঠিত করার দরকার, তারপরেও মানুষ বুঝতেছে না যে ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত না থাকে, হয়তোবা তোমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, হয়তোবা আমরা প্রতারিত হব না, বা আমরা কোনো সময় মানে অপমানের শিকার হব না টাকার জন্য। কিন্তু হয়তোবা এমন একটা যুগ আসতে পারে, তোমার আমার নাতি নাতনির পরের যুগেও হইতে পারে আমরা যে সারা জীবন মানে রাজার বংশ থাকবো, বিষয়টা তো এরকম না। হয়তোবা রাজার বংশ একদিন শেষ হয়ে একদিন গরিবও হইতে পারে, সে রাস্তায় কাজ করতে পারে। তখন যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত না থাকে, তখন সে কি করবে? জোর যার মুল্লুক তার, সেও মাইর খাবে। তুমি কি চাও যে তোমার বংশধর মাইর খাক রাস্তাঘাটে? আসলে তোমাদের বংশধরের কোনো টেনশন নাই। তো আলেম হইলে হইবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো, অথবা মিজানুর রহমান আজহারের মতো। হইলে জেলে থেকে মরবা, নাইলে দেশের বাইরে যাইবা। তুমি কি জন্য মাদ্রাসায় পড়াশোনা করছো ভাই? তোমার যদি টাকার কাছে বিক্রি হইতে হয়, তাহলে তুমি কি জন্য মাদ্রাসায় পড়ছো? এখন আমার কথা এটা না, আমার কথা হচ্ছে ইসলাম নিয়ে যদি হুজুররা যদি কাজ করে, হুজুররা তো জানে, হুজুরদের তো এতটুকু নিজের প্রতি কনফিডেন্স থাকার দরকার, এতটুকু আত্মবিশ্বাস থাকার দরকার, আমি যদি মরি বেটা তাইলে আমি জান্নাতে যাবো। তোরা নিজেরাই তো আসলে আমি দুঃখিত, হুজুররা নিজেরাই তো
ওরাই তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ওরা নিজেরাই বুঝতেছে না যে আমি কি করব। আসলে তোমরা যদি টাকার কাছে বিক্রি না হইতা তাইলে তোমরা অবশ্যই ইসলামের আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতা। আর তোমরা কেন বলতে পারো না যেই লোক ইসলামের আইন প্রতিষ্ঠিত করবে সেই লোক মানে ইসলামের আইন প্রতিষ্ঠিত যদি হয় তাহলে সবার আগে কি করতে হবে? সুরের হাত কাটতে হবে। এখন সুরের হাত যদি কাটতে হয় তাহলে অবশ্যই ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সবার আগে হাত কাটা যাবে কার? বর্তমান বিশ্বে আপনারা চিনেন যে আমাদের কত বড় বড় আল্লাহর ওলি নেতা আছে, ওদের হাতই সবার আগে কাটা যাবে ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয়। আমার ভাই কেন বুঝতেছেন না? আমি আপনার শত্রু না ভাই, আমার কথাটা একটু বুঝেন ভাই। ইসলামের আইন প্রতিষ্ঠিত করার অনেক বেশি দরকার, কারণ ইসলামের আইন প্রতিষ্ঠিত না হইলে আপনিও প্রতারিত হবেন। আর আমরা সবাই মানে আমরা তো এমনিতেও সবাই গুনার মধ্যে লিপ্ত আছি, তারপরেও যদি ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয় সবাই শান্তিতে থাকবেন ভাই। কেন বুঝতেছেন না? ইসলামের আইন দরকার, এই দেশে ইসলামের আইন দরকার ভাই। আর বুঝাইতে পারতাছি না আমি, হয়তোবা যদি আপনারা না বুঝাইতে পারি হয়তোবা এটা আমার ব্যর্থতা, হয়তোবা নাইলে আপনার ব্রেনের সমস্যা আছে, আপনার মাথার মধ্যে গোবর আছে হয়তোবা, এই জন্য আমি বুঝাইতে পারতাছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।